কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আসে না নাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মুসলমানের বাচ্চা তার কাজ হলো আবু জেহেলের মতন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয় নামাজের কারণে ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয় নামাজের কারণে এ জীবনে নামাজ যেন এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दूरे काछे যারা আছেন চলে আসেন মাহফিলে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ঠিক না সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত কোরআন হাদিস সব ছেড়েছি আমরা ঠিক না কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খুদারি রহমত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ভুলেছি আদল ভুলেছি ইহসান কাঁদে সে ব্যথায় জমিন আর আসমান আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভুলেছি আদল ভুলেছি ইহসান কাঁদে সে ব্যথায় জমিন আসমান পথ হারিয়ে কাঁদি গো হযরত পথ হারিয়ে কাঁদি গো হযরত কি করে পাবো তোমারি রহমত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ও আল্লাহর বান্দারা বর্তমান দুনিয়া যেদিকে তাকানো যায় সেদিকে পাপ আসে না নাই বাজারে গেলে পাপ আসে না নাই সুকৌশলে আপনাকে পাপ করাইয়া দিবে
আপনি এক কাপ চা, এই টিউরি কান্দা না কি কান্দা, এটা টিউ কান্দা চৌরাস্তা কোন একটা চায়ের দোকানে ঢুকলেন, ওইখানে এক কাপ চা খাবেন, একটু আপনি ঢুকেছেন চা খাওয়ার জন্য, যাইয়া দেখবেন গো ওই দোকানের মধ্যে টেলিভিশন আসে না নাই। ওই টেলিভিশন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এক কাপ চা খাইতে যে 2-4-5 মিনিট সময় দরকার, আপনাকে এই ব্যক্তি চা খাওয়াইলো, পাশাপাশি একটু গুনারও বাগি বানায় দিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, সুকৌশলে বান্দাকে গুনাহ করানোর জন্য মানুষ কত ধরনের আয়োজন করেছে, কত ধরনের কত কিছু তৈরি করেছে। গুনাহ থেকে যদি আপনি আমি বাঁচতে না পারি, ও আল্লাহর বান্দারা, আমরা যখন দুনিয়ায় এসেছিলাম আমাদের গায়ের মধ্যে শরীরের মধ্যে কোনো গুনাহ ছিল? মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কোনো গুনাহ নাই। ঠিক যেমনি ভাবে মায়ের পেট থেকে লঙ্গি ছাড়া, পায়জামা ছাড়া, প্যান্ট ছাড়া, শার্ট ছাড়া আমি উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছি। মেয়ে হোক আর ছেলে হোক, উলঙ্গ অবস্থায় সবাই আসে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ঠিক এমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে কবর থেকে উলঙ্গ অবস্থায় ওঠা হবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ, হাজার হাজার কোটি কোটি, সীমাহীন, কোনো যার হিসাব নাই, সকল মানুষগুলি উঠবে। কারো পরনে কোনো জামা থাকবে না, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, পরনে কোনো লুঙ্গি নাই, পায়জামা নাই, প্যান্ট নাই, শরীরে কোনো জামা নাই। আল্লাহর বান্দারা, পুরা শরীরটাই তার একেবারে নগ্ন অবস্থায় আছে, পুরা শরীরে কোনো কাপড় নাই, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা আধা দুপুরে চলে আসবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তাই তো কবি বলেন, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা আদো হাত কাছে, এত কাছে বসবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারোর হাঁটো কারোর মাজা ডুববে গামের জলে, হাবো ডবো খাইবে গামে, ডুববে কারো কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমরা আছি না নাই? যারা গেছে তাদেরকে জানাইয়া দিলাম, জোরে বলেন ঠিক কিনা? এখনো যারা আশেপাশে দোকান পাটে আছেন, আসেন, কিছুক্ষণ আলোচনা হবে। আজকে আলোচ্য বিষয়ের নাম হইল আজান। কি বিষয়? এরকম বিষয় কোনোদিন শুনছেন? কোন বক্তার কাছ থেকে জীবনেও শুনেন নাই, এটা আমি চ্যালেঞ্জ। আজকে বিষয়ের নাম কি? জোরে কর, আটো জোরে কর, আল্লাহ কবুল করো। এই যে টিউকান্দা চৌরাস্তার জামে মসজিদে আজান হয় দৈনিক কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজানের আওয়াজ কয়বার আসে দৈনিক? কয়বার? আরো জোরে, যুবক ভাই, বুড়া চাচা, যাই কয়বার? সবাই কি যায়? আজান হইলে বাজারে সব লোক টিউকান্দা চৌরাস্তা মসজিদ চলে আসে, সবাই আসে। আর সৌদি আরব আজান হইলে আসে কি আসে না? দোকান বন্ধ হয় কি হয় না? তাহলে সৌদি আরব যদি আজানের সময় দোকান বন্ধ হয়, আমার দেশে কেন দোকান বন্ধ হয় না জানা দরকার আছে না নাই? আসেন না, গেছেন না? এটা গলা কাশি দেন, নারায়ে তাকবীর। আমরা যে আসি
শেষ পর্যন্ত যদি আরো আধা ঘন্টা কথা বলি থাকবেন তো ইনশাল্লাহ? যারা আছি আমরা কেউ যাব, আরো আসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে নিয়ে আসুন। সময় তো হাজিরিন, কারণ একটাই। কারণ কয়টা? একটা। কোরআনের শাসন আমাদের দেশে না থাকার কারণে মানুষ নামাজ পড়তে আসে না। সৌদি আরব কিছু কিছু জায়গায় কোরআনের শাসন আছে যে নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক, নামাজ বাদ দেওয়া যাবে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট সব সামনে দেখবেন তারা চাদর ঝুলাই দিছে, যে যেখানে আছে এইখানে দাঁড়ায় নামাজ শুরু করে দিছে। আর আমার দেশের মানুষেরা টিউকান্দা, চৌরাস্তা, জামে মসজিদে আজান হয়, মুসলমানের বাচ্চার দোকানে টেলিভিশন চলে, আজানের সময়ও তখন টেলিভিশন বন্ধ করে না। আছে না? নাই। ওই দেশে তুমি টিভি চালাইবা? সৌদি চালাইবা? হে আল্লাহর বান্দারা, কারণটা কি? আজকে যদি আমাদের সংসদের মধ্যে কোরআন থাকতো, কোরআনে আইন যদি থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো, একটা মুসলমানও বেনমাজি থাকতে পারতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য কোরআনের শাসন আমাদের দেশে দরকার আছে না নাই? আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরাও চাই কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হোক। যারা কায়েম করবে তারাই ক্ষমতা আসুক। আমরা চাই কি চাই না? কোরআনের শাসন কায়েম হলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই যে আপনাদের এখানে আপনাদের এলাকার নেতা মুতহার হোসেন তালুকদার সাহেব বলেছে, মানুষ আরামে ঘুমাইতে পারে নাই, গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়েছে, মাছ ধরে নিয়ে গেছে। এরকম হয় কি হয় নাই? আল্লাহর বান্দারা, গভীর রাত্র হয়ে গেছে, রাত 12টা, 12:30 বেজে গেছে, আপনারা এখন পর্যন্ত বসে আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে বলি গো, কোরআনের শাসন থাকলে গোয়াল ঘরের মধ্যে দরজাও লাগবে না, আপনি ঘরের মধ্যেও দরজা বন্ধ করা রাখবে না, কোনো ডাকাত আর চোর ঢুকবে না। আল্লাহর নবীর আমলে আমার দয়াল নবী, মায়ার নবী যখন মদিনায় এসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিলেন, মদিনায় এসে আমার নবীজি প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেশের প্রধান আমার দয়াল নবী, মায়ার নবী দেশের প্রধান হয়ে গেছেন, দেশ পরিচালনা করতেছেন। চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, হানাহানি নাই, হরতাল নাই, মিছিল নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে হরতাল, মিছিল, রাস্তাঘাট বন্ধ, এরকম সিস্টেম আছে না নাই? কয়েকদিন আগে এই ময়মনসিংহ ফুলপুরের দিকে মাহফিল ছিল, ওই গাজীপুর এলাকায় শ্রমিক আন্দোলনের কারণে রাস্তায় কাদারে 2-3 দিন পর্যন্ত বন্ধ, গাড়ি ঘোড়া চলতে দেয় না। এখান থেকে শুরু করে চৌরাস্তা থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত গাড়ি বহর লেগে গেছে। এই যে মিছিল, এই যে মিটিং, রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ওই যে মানুষগুলো আন্দোলন করলো, আপনি আমাকে কষ্ট দিল, কোরআনের শাসন ব্যবস্থা হইলে এই কষ্টটাও আপনারা পাবেন না। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষের অধিকার ফিরে পাবে। আপনার অধিকার আদায়ের জন্য রাস্তায় মিছিল মিটিং করা দরকার হবে। আপনার অধিকার আপনার কাছে ফিরে আসবে। যে যেখানে থেকে যার সম্মান করা দরকার ইসলামী রাষ্ট্র ওই সম্মান করবে, যাকে বাতা দেওয়া দরকার ইসলামী সরকার তাকে বাতা দেবে, যাকে চাকরি দেওয়া দরকার ইসলামী সরকার চাকরি দেবে, যাকে বৃদ্ধ বয়স্ক বাতা দেওয়া দরকার বাতা দেবে। এই জন্য চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে 500 টাকা, 1000 টাকা ওই কার্ডের জন্য ঘুষ দেওয়া লাগবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, এই জন্য আমাকে আপনাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আজ পরে জোরে বলেন, আছে না নাই? হে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক। আমরা চাই কি চাই না?
ওমা কথা বলে না। আল্লাহর জমিনে ইসলামের পতাকা উড়ুক, এই আকাশে বাংলার আকাশ ইসলামের পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? কালিমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? সব জায়গায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কোরআনের ব্যবস্থা যদি বাংলাদেশে হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমি আর আপনি দেখতে পারবো না, এমন একদিন আসবে বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, হয়তো আপনি আমি দেখতে পারবো না। ও আল্লাহর বান্দারা, তখন মানুষ বুঝবে ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে কি শান্তি আর কি মুনাফা, কি লাভ, কি ধরনের শান্তি আমরা পাইলাম। তখন যারা থাকবে তখন বুঝবে। আর এইটা আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত বোঝানো সম্ভব না। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই যে বলছিলাম সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। জুড়ে বলেন ঠিক কিনা? টিউকান্দা চৌরাস্তা জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা ফজলুল করিম সাহেব, মুহতামিম বালিয়া মাদ্রাসা, সহ সভাপতি মুফতি আবু সাইদ গোবিন্দপুরী সাহেব খতিব অত্র মসজিদ, প্রধান বক্তা হিসাবে আমার নামটা রেখেছেন, প্রধান বক্তা হিসাবে রেখেছেন। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমার নাম আবু হানিফা শিকদার, আবু হানিফা শিকদার। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল সালাম জিহাদি সাহেব। তারপরে আমাদের আজকে প্রধান অতিথি ছিলেন জনাব মুতাহার হোসেন তালুকদার সাহেব। আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুন। এই জোরে বলেন আমিন। এই যে কয়জন যুবক ভাই আছে, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। যুবক ভাইদের আগমন, যুবক ভাইদের আগমন। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে অনেকের নাম আছে এখানে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করুন। আরজ গুজার আছেন মোহাম্মদ মুশাররফ হোসেন তালুকদার মিলন, সভাপতি অত্র মসজিদ, মোহাম্মদ মিরাজুল হক রাসেল, সেক্রেটারি অত্র মসজিদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, কোষাধ্যক্ষ অত্র মসজিদ, মুফতি আবু সাইদ গোবিন্দপুরী খতিব অত্র মসজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এত রাত্র পর্যন্ত জান্নাতের বাগানে বসায় রাখছেন। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে একটা কাশি দেন। এখন জোরে সোরে শুকরিয়াতুল কালিমাটা, যেটা শুকরিয়ার কালিমা, ওই কালিমাটা আপনি হন সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আরেকবার আরেকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই জান্নাতের বাগানে বসে আছেন। আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে, আগামী কালকে জান্নাতের বাগান থাকবে না। ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেছেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। জান্নাতের বাগানে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ।
যতবার সুবহানাল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত বলছেন, প্রতিটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ আপনার নামে একটা জান্নাতে গাছ লাগাইছেন। এই যে আরেকটা লাগিয়ে গেছে গাছ, এই যে আরেকটা হয়ে গেছে, এই যে আরেকটা লাগায় এলাইছে। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্দার, রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ আপনার নামে লেগে যায়, রোপণ করা হয়। ওই গাছটা কেমন বড় হবে, ওই গাছের ছায়া কেমন বড় হবে, আমার নবী, দয়াল নবী, মায়ার নবী এটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, একজন যুবক যার শক্তি খুব বেশি শরীরের মধ্যে, এমন একজন যুবককে একটা তেজি ঘোড়ার উপর সওয়ার করে দেওয়া হয়, ঘোড়ার উপর বসায়া দেওয়া হয়। বসায়া দেওয়ার কারণে যদি এই লোকটা গাছের ছায়া অতিক্রম করতে থাকে, ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। ও আল্লাহর বান্দারা, এই ঘোড়া নিয়ে দৌড়াবে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, নবীজি বলেন 100 বছর পর্যন্ত দৌড়াবে। আপনার সুবহানাল্লাহ গাছটা লাগাইলেন, এই গাছের ছায়া অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। এই যে আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা বানায় লাইছেন, সর্বশেষ আরেকটা গাছ জান্নাতে রোপণ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই, ঠিক না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। ধর্ম সবাই বসলে পরে গুনাহ খাতা সব যাবে জোরে, মারহাবা কর। ওই যে একজন চাচা আছে, চাচার জন্য একটা মারহাবা। চাচা জানের আগমন, আপনারা পারবেন, একটা আর দুইটা নাই, চলবো, চলবো। কতক্ষণ, কতক্ষণ? সারা রাত কে কে থাকবেন? হাত তুলেন। এই হাত নামান, হাত নামান, সর্বনাশ করে দিয়েছেন। আপনার সাহস আছে? সারা রাত থাকা সম্ভব? কারণ আপনারা তো একদিন, আর আমাদের প্রতিদিন। তো এই যে সারা রাত থাকার জন্য নিয়ত করছেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ কিন্তু হয়ে গেছে। একবার আরেকবার কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। মুমিন বান্দা যদি কোনো নেক আমল করার জন্য নিয়ত করে করে নাই, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামে আরো বেশি সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করেছেন সারা রাত বয়ান শুনবো, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, কিছুক্ষণ পরে চলে যাব, ঢাকায় যেতে হবে। ও আল্লাহর বান্দারা, এই যে নিয়ত করছি, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, আমলের চাইতেও ভালো যদি বান্দা নেকের নিয়ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই পর্যন্ত রাত 12:30 পৌনে 1টা পর্যন্ত বসায়া রাখলেন, তিনি কে? তাহলে তার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। জোরে বলেন মারহাবা। শুকরিয়া, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। ধর্ম সবাই বসলে পরে গুনাহ খাতা সব যাবে জোরে, মারহাবা বলেন। ধর্ম সবাই বসলে পরে গুনাহ খাতা সব যাবে জোরে, গুনাহগুলি নাকি হবে, গুনাহগুলি নাকি হবে
বলছেন নবী মুস্তাফাই শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আল্লাহ যদি সুযোগ না করে দিতেন, আপনি আমার মতন এলাকায় বহু মানুষ আছে, বাজারের মধ্যেও আছে, দোকানপাটেও আছে, সবাই শেষ পর্যন্ত থাকতে পারে নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে পছন্দ করেছেন বিদায় এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসায়া রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ শেষ ভালো যার, সব ভালো, মাশাআল্লাহ, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা কিছুক্ষণ পরে আখিরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করব। আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাব। কি নিয়ে যাব? ও আল্লাহর বান্দারা, আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন জান্নাতের বাগানে, আসমান থেকে ফেরেশতা আপনাদেরকে টার্গেট করে ঘোষণা দেবে, কুমু মাগফুরুল লাকুম। ও আল্লাহর বান্দারা, সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত দ্বীনি আলোচনা শুনেছ। বান্দারে তুমি এখন দাঁড়াও, কুমু কুমু, তুমি দাঁড়াও, মাগফুরুল লাকুম। তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সারা বান্দার গুনাহ কেউ মাফ করতে পারে? প্রধানমন্ত্রী, ডাক্তার ইউনূস, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, কারো বাবার ক্ষমতা নাই, ক্ষমতা একজন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ আমাকে বাঁচাইয়া রেখেছেন, আল্লাহ আমাকে জান্নাতের বাগানে বসাইয়া রাখছেন, আমি বসতে পারি নাই, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর দয়া আর মায়া ছাড়া কোনো বান্দা 1 মিনিটও চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমাদের সারা নিশিদিন, ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমাদের সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? দিনেও আমার আল্লাহ আমার উপরে রহম করেন, রাতের বেলাও আল্লাহ আমার উপর কেমন রহম করেন। ঘুম ধরছে, আপনি এমন অবস্থায় ঘুমাইছেন, খাটের মধ্যে ঘুমায় গেছেন। ও আল্লাহর বান্দারা, দোকানে বেঞ্চের মধ্যে শুয়ে শুয়ে ঘুমায় গেছেন। ও আল্লাহর বান্দারা, অনেক সময় মাটির মধ্যে শুয়ে আপনি ঘুমায়া যান, কিন্তু কত পোকামাকড় থাকে, কারাসাল্লা থাকে, পোকামাকড় থাকে, ছোট ছোট পোকা থাকে। আপনি আমার কানে ছিদ্রি আছে না নাই, নাকের ছিদ্রি আছে না নাই? পোকামাকড়ের কাজ হইল ছিদ্রি দেখলেই, গর্ত দেখলেই ঢুকে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমি নাক ডেকে ঘুমাই, আর আমার এই ছিদ্রি দিয়ে পোকামাকড় ঢুকে না, কান দিয়েও ঢুকে না, ফিরাই কে? জোরে বলেন কে? আপনি ডান কাত হয়ে শুইছেন রাত্রে, সকালবেলা উঠছেন বাম কাত থেকে, কখন ঘুরছেন বলতে পারবেন? 12টা 1 মিনিটে ঘুরছেন, বলা যাবে না। এই যে আপনি ডান দিক থেকে বাম দিকে চলে গেছেন, এটা আপনিও জানেন না, আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ঘুরাইছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ মসজিদে আপনাকে কয়বার ডাকে? বিষয়বস্তুর নাম কি? অল্প একটু কথা বলবো। বিষয়বস্তুর নাম হলো আজান। দৈনিক 5 বার আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু। আল্লাহ সব চাইতে বড়, ওনার চাইতে বড় কেউ? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি
আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, রব্বি কারীম বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতে বলেন, নবী গো, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের নাম কি? জোরে কোন, জোরে কোন। আল কোরআন। সকল কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কোন মারহাবা। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কিতাব অবতীর্ণ করা হয়েছে, তা আপনি বেশি পরিমাণে তিলাওয়াত করেন। আল্লাহর বান্দারা, একটা অক্ষর পড়লে 10টা নেকি সঙ্গে সঙ্গে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর নামাজের মধ্যে দাঁড়ায়া যখন একটা অক্ষর পড়বেন 100 নেকি পাওয়া যাবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় ঠান্ডা? ওমা কথা কয় না। কয় ঠান্ডা? 2 ঠান্ডার সময় যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ঠান্ডা 2টা কোন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, বিশেষ করে 2 ওয়াক্ত নামাজের কথা আলাদা আমার দয়ার নবী, মায়ার নবী, মদিনার নবী বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, মন কান্দে, হৃদয় কান্দে, যেতে মদিনা। ঠিক না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, মন কান্দে, হৃদয় কান্দে, যেতে মদিনা। ওরে গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। আল্লাহ সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। এটা জোরে কোন আমিন। এখন নুজুলের রহমতের সময়, এখন আমিন আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে বারবার 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 শোনা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাইবেন, জান্নাতে প্রবেশ করাইবেন, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। কয় ঠান্ডা? 2 ঠান্ডা বলবো নাকি কোন ওয়াক্ত আর কোন ওয়াক্ত? 1 ওয়াক্ত হইল আসরের নামাজ, আর 1 ওয়াক্ত হইল ফজরের নামাজে। 2 ওয়াক্ত নামাজ পড়া কঠিন না সহজ? বিশেষ করে এখন শীতের মধ্যে শেষ রাতে উইটা ওযু করতে গেলে বরফের মতন হাত হয়ে যায় ঠান্ডা। এই ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে আসা কঠিন না সহজ? এই জন্য মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজে আজান 4 ওয়াক্ত একরকম, ফজরের নামাজে আলাদা একটা শব্দ অতিরিক্ত আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নাকি ঘুম হইতে নাকি নামাজ হইতে ঘুম ভালো? হে আল্লাহর বান্দারা, নামাজ নামাজ, ঘুম হইতে নামাজ সবচাইতে ভালো। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই নবীজি আলাদা বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা রে, 5 ওয়াক্ত নামাজ তো তুমি পড়বাই, তার মধ্যে 2 ওয়াক্ত নামাজের প্রতি বেশি খেয়াল রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আরেক চাচা আইছে, জোরে কোন না মারহাবা। চাচা জানের আগমন। আছেন না গেছেন গা? আছেন? একটা গলা কাশি দেন। নারায়ে তাকবীর। বাবারে বাবা, সন্ধ্যা সময় যে আওয়াজ, রাত 1টার সময় এই আওয়াজই। আপনাকে ঘুম টুম ধরেন? দেখেন না
জুমার নামাজ পড়তে আইসা আবু সাইদ সাহেব হুজুর ওয়াজ করতেছে, আরেক বান্দা আছে না নাই? বালিশ নাই, খেতা নাই, তুষক নাই, জাজিম নাই, খাট নাই, দুম দাঁড়াকে ঘুমাইতেছে, হুজুরে ওয়াজ করতেছে। আছে না নাই? এই যে ঘুম ধরে, এটা কি আপনার দোষ? না কর না, দোষ করে আবার না কর। আসলে দোষ আপনার না, কার না? এটা ঘুম আসে কেন? বান্দা যখন শান্তি পায়। আপনার যদি হাত কেটে যায়, মাথা ফেটে যায়, ঘুমাইতে পারবেন? ঘুম ধরে না, পারি না, পারি না। আছে না নাই? আর যদি মনটা ভালো থাকে, সুন্দর থাকে, আরামের বিছানায় ঘুমান, ঘুমাইলেই ঘুম এসে গেছে, ফজরের নামাজ কাজা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আসে না নাই? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। মুসলমানের বাচ্চা, তার কাজ হলো আবু জেহেলের মতন আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের কারণে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের কারণে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা আছে, সন্তান নাই, সন্তান আছে, বাবা নাই, দাদা আছে, নাতি নাই, চলে গেছে। ও আল্লাহর বান্দারা, রাত গভীর হয়ে গেছে, প্রায় 1টা বেজে যাচ্ছে। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। সর্বশেষ আপনাদের কাছে একটা আবেদন, যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ওই কবরে আমাকে আপনাকে যাইতে হবে। যাওয়ার আগে কবরের সরু সামান তৈয়ার করা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আমরা 4 ভাই, আমি সবার ছোট, আর আমার বড় ভাই একজন এখনো বাকি আছে, উনি দুনিয়াতে আছেন, আমি এখনো বেঁচে আছি, আল্লাহ বাঁচায়া রাখছেন। মাঝখানে 2 ভাই হঠাৎ করে 2-3 বছরের ব্যবধানে চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, এই যে মাঝখানে 2 ভাই চলে গেল, জানতে পারলাম না। যদি সিরিয়ালি যাইতো, বড় ভাই আগে যাইতো, ছোট ভাই পরে যাইতো। আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো আখিরাতের খেত। এইখানে আপনাকে দুনিয়া কামাই রোজগার করে নিয়ে যাইতে হবে, দুনিয়া থেকে আপনাকে নেক আমল করে যাইতে হবে। নেক আমল নিয়ে যদি যাইতে পারে, ও আল্লাহর বান্দারা, অন্ধকার কবর, এই কবর আর অন্ধকার থাকবে না, আপনার জন্য নূরে মুনাব্বার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর না হয় কবর এমন একটা জায়গা, কবরের মধ্যে আযাব হবে, পোকামাকড় কামড়াইবে। ও আল্লাহর বান্দারা, ওইখানে কোনো কিছুই চলবে না, শুধু মায়ের আর মায়ের খাওয়া লাগবে, ঠিক কিনা? স্বর্ণের টাকা, কাগজের নোট চলবে না, বেনমাজি নবীর নৌকায় তুলবে না, বেনমাজি
নবীর নৌকায় তুলবেন না। সাপে কাটবে গুরুজু মারবে হাইরে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজায়, আগুন জ্বালায়া দিবে কলিজায়। আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবর এখানে পোকামাকড়ের জায়গা, কেউ আমার সাথে যাবে না। তবে দয়াল নবী মায়ার নবী বলেছেন চারটা আমল আপনার সাথে যাবে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কয়টা আমল? আরো জোরে, কয়টা আমল? আল্লাহর নবী বলেছেন বান্দা যদি চারটি আমল করে, এই চারটি আমল তার সাথে কবরে থাকবে। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর বান্দারা কোরআন মাতার পাশে দাঁড়াবে। বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, এই যে রমজান মাস আর মাত্র 2 মাস বাকি আছে। কয় মাস? 2 মাস পরে রমজান চলে আসবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ হয়তো রমজান শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দারা এই রমজানের রোজা যারা নিষ্ঠার সাথে পালন করবে, ইখলাসের সাথে পালন করবে, এই রমজানের রোজা তার বাম পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাকে পাহারা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়বে কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখবে, আল্লাহর বান্দারা আজান যখন হয়, আজান শোনার পরে বান্দার বাজারে বৈশা থাকতে পারে না, ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আজান হওয়ার পরে বান্দার বাজারে বসে থাকতে পারে না, মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহর বান্দারা, আমার দয়াল নবী মায়ার নবী বললেন যারা নামাজ পড়বে তারা ডান পাশে নামাজ দাঁড়ায়া তাকে পাহারা দিবে। আল্লাহু আকবার। কয়টা গেল? আর কয়টা বাকি আছে? এক সাইড। কোন সাইড? কোন সাইড বাকি আছে? পায়ের সাইড। কোন সাইড? আমার কথা কয় না, কোন সাইড? পায়ের সাইড বাকি আছে। এই পায়ে একটা দল, একটা আমল পায়ের কাছে দাঁড়ায় আপনাকে পাহারা দিবে। বলবো? শুনতে রাজি? যদি শুনতে চান, শোনার আগে একটা আবেদন আপনাদেরকে জানাইতে চাই। এখন কইবেন হুজুর না জানি কি আবেদন? এমন কোন আবেদন করব না যারা আপনি পারবেন না। আপনাকে বলবো না যে আপনি এখন এই জায়গায় দাঁড়ায় থাকেন সারা রাত, আপনি এখন শুরু করেন নামাজ, ফজরে আজান হইলে পরে ফজর পড়ে পরে বাসায় যাবেন, এটাও বলবো না। সামান্য কিছু হাদিয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এখনো লোক আছে, জনগণে বুঝুক। বাসায় গেছে, বিবিজিকে তুমি আয় পড়ছো কে? দূর যা, লোক আছে নাকি? সবাই ব্যাংক আছে। ঘুমা, এই যে আওয়াজ যে শোনা যায়, হেরা কি লোক না? কয় গাড়ি অ্যাক্সিডেন্টে 3 জন কামলা মরছে, 6 জন পুলিশ মরছে। পুলিশ কি মানুষ না? কামলা মানুষ না। আল্লাহু আকবার কাবীরা। কিছু হাদিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যা পারে। হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুল সালাম সরকার সাহেব 1000 টাকা। এ ভাই ভাই ওটা যাবে না, ওঠেন না, খালি আমার দিকে আইবেন, কিছু কাগজ টাগজ লই আইবেন। আব্দুল সালাম সাহেব 1000 টাকা রাখেন। আল্লাহ ওনার দান কবুল করুন, জানে মালে বরকত দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। তাজুল ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ ওনার দান কবুল করুন, জানে মালে বরকত দান করুন। আব্দুল হান্নান ভাই 500 টাকা। আল্লাহ ওনার দান কবুল করুন। আর কেউ আছে? পাওয়া গেছে। আচ্ছা, বলতেছিলাম নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের বরকতের জন্য 5 জন ব্যক্তি চাই 1000 করে টাকা, বেশি চাই না। আজকে রাত তো বেশি।
আজকে আমার মসজিদে কালেকশন করছি, আমার সভাপতি আমারে বলে হুজুর ৬০,০০০ টাকা দরকার, ওই যে আমাদের মসজিদে ওযুখানা ৮-১০টা কল কিনবো, তাতে ৬০,০০০ টাকা লাগে। মানে একই কল দিয়া গরম পানি আইব, ঠান্ডা পানি আসবে, গরম পানি। আমি বললাম ঠিক আছে, দেখি আমার মুসল্লিদেরকে বললে কি করা যায়। এর আগে আমার কাছে 200 বস্তা সিমেন্ট আছে, আমি দিয়া দিলাম, করতে দিবেন, আমি বুঝুন করতে দেবেন। আমার মুসল্লি আছে না, ইমাম সাহেবদের মাতবরি